নমস্কার, হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত রয়েছে। আমি মাহিপাল। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ। অসম সরকারের পাথারকান্দি সমষ্টিভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালা সম্পন্ন সরকারের উদ্যোগের প্রশংসা বিশিষ্টজনের। অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমণ বিভাগের উদ্যোগে এবং করিমগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় পাথারকান্দি বিধানসভা কেন্দ্রভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালা আজ সুন্দরভাবে সম্পন্ন হলো। শ্রাবণের প্রচণ্ড দাবদাহকে উপেক্ষা করে এদিন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাংস্কৃতিক পরিষদের প্রতাপগড় আঞ্চলিক কমিটির সহযোগিতায় পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে 15 দিন ব্যাপী কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে ইনচার্জ নীতিশ সিংহ কর্মশালার মুখ্য উদ্দেশ্যের পাশাপাশি 15 দিন উক্ত কর্মশালার শিক্ষণীয় নানা দিক তুলে ধরেন। পরে একে একে আমন্ত্রিত অতিথি হিসাবে চট্টগ্রামের উপদেষ্টা শেখর পাল চৌধুরী, মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের বিষয় শিক্ষক লালমোহন সিনহা, মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ জ্যোতির্ময় নাথ, প্রাক্তন অধ্যক্ষ শ্যামাপদ দে, বিশ্বজিৎ সিংহ, লক্ষীন্দ্র সিনহা, অধ্যাপক ময়নুল হক প্রমুখ। তারা প্রত্যেকেই অসম সরকারের এই পদক্ষেপের প্রশংসা করেন। এর আগে শুরুতেই কর্মশালার প্রশিক্ষিকা মেঘা দত্ত আগুনের পরশমণি ছোঁয়ায় প্রাণে এই উদ্বোধনী রবীন্দ্রনৃত্য পরিবেশন করে অনুষ্ঠানের সূচনা করেন। পরে 15 দিন ব্যাপী চলা কর্মশালায় শেখানো 5টি বিভিন্ন জাতিগোষ্ঠীর দলীয় নৃত্য পরিবেশন করে প্রত্যক্ষদর্শীরা। পরে অনুষ্ঠানের বিশেষ অতিথিদের হাত দিয়ে প্রত্যেক প্রশিক্ষার্থীদের অসম সরকারের অধীন করিমগঞ্জ জেলাশাসক কর্তৃক স্বাক্ষরকৃত একটি করে প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে এদিন আমন্ত্রিত অতিথি শিল্পী হিসেবে জনপ্রিয় একটি লোকগীতি গেয়ে শোনালো লিপিকা সিনহা। সবশেষে প্রশিক্ষার্থীদের হাতে একটি করে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাথারকান্দি থেকে সুরজিৎ সেনের প্রতিবেদন, হাইলাকান্দি দর্পণ টিভি। পরবর্তী খবর পেতে চোখ রাখুন হাইলাকান্দি দর্পণ টিভির পর্দায় এবং নিত্য নতুন খবর পেতে অবশ্যই একটি লাইক ও ফলো করে দেবেন চ্যানেলটিকে, যাতে সবার আগে গরম খবর আপনাদের কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ।